শ্রাবণ ও জ্যোতির প্রেমের গল্পটি এমন এক আকাশ ছোঁয়া স্বপ্নের ছিল, যেখানে দুজন একে অপরকে জীবনের চেয়ে বেশি ভালোবাসত। তাদের মিলনের শুরু থেকেই ছিল এক গভীর এবং অবিচ্ছেদ ভালোবাসার সম্পর্ক, যা নীরব বাতাসে মিশে যেত, বার্ধক্যের কারিশমার মতো। প্রেমের উত্থান। শ্রাবণ একজন যত্নশীল, সৎ ও মমতাময় ব্যক্তি ছিলেন, আর জ্যোতি ছিলেন চঞ্চল, হাসিখুশি এবং উচ্চবিলাসী, স্বপ্ন দেখতে ভালোবাসি। দুজনের দেখা মিলা ছিল যেন প্রেমের মধুর সুর, আর ধীরে ধীরে তাদের সম্পর্কে এমন এক আত্মায় রূপ নেয় যা সবার চোখে মনে হচ্ছিল আদর্শ ভালোবাসা। প্রতিদিন তারা একসাথে সূর্যোদয় থেকে সূর্যাস্ত দেখে, স্বপ্ন, আশা এবং ভবিষ্যতের পরিকল্পনা ভাগাভাগি করত। ছায়ার আগমন। কিন্তু জীবনের পথ চলায় হঠাৎ আধারে এক কোণে অসামান্য একজন ভিন্ন ভাবের নারী হাজির হয়, শায়লা। শায়লা ছিল এমন এক মেয়ে যে সমাজের বাজে প্রভাব ও নষ্ট চিন্তাধারার অংশ হয়ে গিয়েছিল। তার আচরণ ছিল নোংরা, পরপুরুষের এক বা একাধিক পুরুষের সাথে সম্পর্ক তৈরি করা। তার কথাবার্তা ছিল মলিন, একান্তই অসতী ও ক্ষতিকর। সে যে কেউকে বশ করে ফেলতো তার কথার জাদুতে এবং তাদেরকে টাপে ফেলাতো। সে যেন বিপদাভাবে শ্রাবণ ও জ্যোতির সম্পর্কে চির দিয়ে ভেঙে দিতে চেয়েছিল। প্রেমের পরীক্ষা। শায়লা ধীরে ধীরে তাদের মধ্যবর্তী সম্পর্কের মাঝে ভুল ভ্রান্তি গোপন করতে শুরু করলো। সে গোপনে কথা বলতো, মিথ্যা তথ্য ছড়িয়ে দিত, যেন শ্রাবণ ও জ্যোতির মধ্যে অবিশ্বাসের বীজ বপন করে। শুরুতে তাদের সম্পর্ক তীব্র ভালোবাসা যেন সব কিছু অতিক্রম করে যাবে, কিন্তু শায়লার কৌশলে ধীরে ধীরে সেই বন্ধুত্বটি ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো। শ্রাবণ শায়লার মিথ্যা কথায় ভূমে ঢোকা শুরু করলো। তখন জ্যোতি দুর্ভাগ্যবশত কিছুটা দুর্বল হয়ে পড়লো। তাদের মধ্যে কথাবার্তা কমে গেল, শান্তি আর বিশ্বাসের মধ্যে যেন ফাটল ধরতে শুরু করলো। প্রতিদিনের আলাপ প্রচারিতা এখন আর কঠিন, প্রতিটি নিঃশ্বাসে ছিল ভুল বোঝাবুঝির ছায়া, অন্তদন্ত ও সংগ্রাম। কিন্তু ভালোবাসা কখনোই এত সহজে হারিয়ে যায় না। গভীর যন্ত্রণার মধ্যে জ্যোতি তার অন্তরের সুরে শুনতে শুরু করলো। সেই সুরে যা বলছিল, আমাদের প্রেমের আছে এক অবচলিত শক্তি। সে বুঝতে পারলো ভুল বোঝাবুঝি এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের একসাথে লড়াই করা প্রয়োজন। একদিন যখন বৃষ্টির ফোঁটাগুলো জানলা থেকে তলিয়ে পড়েছিল, জ্যোতি এবং শ্রাবণ একে অপরের চোখে সত্যর আলোকে দেখতে পেল শায়লার মিথ্যা কথা ও কৌশলের আধার থেকে বের হয়ে আসার জন্য। তারা একে অপরকে ধন্যবাদ জানালো, কারণ তাদের আন্তরিক ভালোবাসার মধ্যে ছিল সকল অসত্যতা ও বিদ্বেষের বিরুদ্ধে এক অবচলিত পরীক্ষা। পুনর্নির্মাণ ও নতুন সূচনা। একসাথে বসে হারানো বিশ্বাসকে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করলো তারা। শ্রাবণ বুঝতে পারলো কখনো কখনো নিজেকে প্রবলভাবে প্রতিপক্ষের বিরুদ্ধে তুলে ধরতে হয়, আর যদি শিখলো যে প্রতিটি সমস্যার সমাধান মিলেমিশে যায়। ধীরে ধীরে তাদের সম্পর্ক আবার ফুটে উঠলো সেই পুরনো রূপে, যেখানে ভালোবাসা ছিল অপরাজয় ও নিরচ্ছন্ন। শায়লা যে ভেবেছিল যে দুইজনের প্রেমিক চিরতরে বিনষ্ট করে দিবে, সে বুঝতে পারলো ভালোবাসার শক্তির সামনে সব মিথ্যা ও অশুদ্ধতা জ্বলে যায়। সেই পর্যন্ত শায়লা নিজে তার বাজে পথে আটকে পড়ল, আর শ্রাবণ জ্যোতি এক নতুন সূর্যের আলোতে নিজের ভালোবাসার দ্বীপ জ্বালিয়ে আবার আগিয়ে গেল জীবের পথ চলায়। শেষ কথা, এই গল্পের আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা যেখানে প্রতিকূলকে জয় করতে পারে। জীবনের মেঘলা দিনগুলো কাটিয়ে ওঠে যখন দুই হৃদয়ে একে অপরের প্রতি আস্থা ও প্রেম রাখে, তখন পথের বাধা বিপত্তি শুধুই সাময়িক। শ্রাবণ ও জ্যোতির গল্প সেই অমর সত্যরই সেরা উদাহরণ।